জীবনে তো বহুত ড্যান্ডি খন নিয়ে ভিডিও বানাইছি, ওর সাথে একটু কথা বলি। দেখেন এরা মনা খুব মজা লাগেনি ড্যান্ডি, এদিক টাকা ওই তোর এটা শিখেছে কেডা? আমনা সত্যি করে কো, এইটা যে তুই খাইতেছস এটা যে তোর ফিলিংস হইতেছে, তোর কি হইতেছে কয় একটু। আরে আল্লাহ দিকে টাকা, আমার লাগে কথা বলে তোর ভালো হইবো। এই ও আর এদিকে তাকাবে না, আরে টাকা দিতেছি বেটা, এদিকে টাকা, কয় টাকা লাগবে ক? এই ও এটা খাওয়ার দান্দাই আছে, ও আর তাকাবে না, কারণ এই ভিডিওর ব্যাপারটা বোঝে আর কি। তো এখানে এই বাচ্চাটার যে বয়স, এই বয়সে সিগারেট, মদ, গাঁজা বা যাই বলেন নেশা জাতীয় যেই জিনিসই বলেন না কেন, এই ব্যাপারে কিন্তু ও কিছুই বোঝে না। কিন্তু কেন খায় এখন প্রশ্ন হইতেই পারে, করতেই পারেন। ও এই জন্যই খায় কারণ ওকে একজন শিখাইছে, শিখানোর পরে যেটা হয়েছে, ও যখন স্বাভাবিক ছিল, স্বাভাবিক থাকা অবস্থায় ওরা যখন প্রথম দিন খাওয়ানো হয়েছে, তখন ওর কাছে ভিন্ন রকম লাগছে, ভিন্ন একটা মোহ কাজ করছে, ভিন্ন একটা জগৎ মনে হয়েছে। কিন্তু এটা যে অসুস্থ, ধরেন একজন স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ একরকম, আর একজন মানুষের যদি 100 ডিগ্রি বা 101-2 জ্বর আসে তাহলে একরকম। তো নেশাটা কিন্তু সেম এইরকম, মানে নেশা করলো মানে সে সুস্থ স্বাভাবিক একটা বডি, একটা শরীরকে সে অসুস্থতে পরিণত করলো, এবং সে যে অসুস্থতে পরিণত করলো সেটা কিন্তু সে বুঝবে না, সে মনে করতেছে এইটাই ফিলিংস, কিন্তু এইটা হয়তো অসুস্থতা। মানে নেশার ব্যাপারে আমি যতটুকু পড়ছি জানি আর কি, যে নেশা করা মানে কিছু কিছু নেশা ছাড়া, সেটার খুবই সীমিত পরিমাণ ছাড়া, যেই ধরেন শুকনা বলেন, মানে গাঁজা যেটাই বলেন, হিরোইন বলেন, তারপরে ইয়াবা বলেন, এইগুলা খাওয়ার পরে ও তো ভিন্ন একটা জগতে চলে যায়, যার কারণে ও মনে করে এটাই মনে হয় শান্তির জীবন, এটাই মনে হয় সুন্দর, এটাই মনে হয় সঠিক, এবং আমি তো খুব ফিলিংসে আছি, আমি উঠতেছি। বাট ও তো অসুস্থ, কিন্তু ও যে অসুস্থ এটা ও প্রথমের দিকে বুঝে না, বুঝতে পারে না। যখন এটা 2-4 বার 5 বার 10 বার নিয়ে অভ্যস্ত হয়ে যায়, তখন তার কাছে মনে হয় আমার স্বাভাবিক জীবনটা ভালো না, আমি যে এখন অস্বাভাবিক আছি, আমার মধ্যে যে একটা আলাদা একটা ব্যাপার কাজ করতেছে, সেটাই মনে হয় সুন্দর এবং মানে সুস্থতা বা ফিলিংস যেটাই বলেন। এই জন্য সে বা তারা এটাতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। তাহলে এখন এটা থেকে বাঁচার উপায় কি? একটাই উপায়, শুরুতে যে খাওয়াইছে, শুরুতে যে শেখাইছে, ওইটা বন্ধ করে দিতে হবে। ওইটা বন্ধ করতে হলে কি করতে হবে? সঙ্গদোষ ত্যাগ করতে হবে। এই সব কিছু মিলে মূল ব্যাপারটা হলো এরকম। যাই হোক, হয়তো আমি খুব ভালোভাবে বুঝাইতে পারলাম না, বাট যেটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন। আর এই ধরনের নেশাখোর ড্যান্ডিখোর দেখলে সবাই তো হেলায় ফেলায় চলে যায়, আপনি এজ এ সচেতন নাগরিক হিসাবে একটা দিন বা একজন টোকাইকে তো একটা চেষ্টা করেই দেখতে পারেন যে তাকে ভালো বানানো যায় কিনা। আমি এর আগে অনেক চেষ্টা করছি, 1-2 বার সফল হয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সফল হওয়া যায় না। ওরা আসলে এমন ভাবে এটার সাথে মিশে যায় যে এই জীবনটাই ওদের কাছে মনে হয় সুন্দর জীবন, বাট এই জীবনটা তো তার হওয়ার কথা ছিল না। এই জীবনটা এরকম হওয়ার কারণ তার হচ্ছে টেক কেয়ারের অভাব, তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই সমস্যা। সে ছেলে মেয়ে, বুড়া, জুয়ান, বড় ছোট যেই হোক। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।